নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কাঁচা মিষ্টি কুমড়োর নিরামিষ তরকারি। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে এই নিরামিষ তরকারি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, নিয়ে আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ পাঁচফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 বড় চামচ হলুদের গুঁড়ো, 1 বড় চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 বড় চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা মিষ্টি কুমড়ো। আমি এখানে 700 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। আমি কুমড়োটা খোসা শুদ্ধ রান্না করছি। আপনারা যদি খোসা পছন্দ না করেন তাহলে খোসাটা ফেলে দিতে পারেন। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে কুমড়োটাকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। আঁচটাকে বাড়িয়ে মশলার সঙ্গে কুমড়োটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব কুমড়োর সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন, কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি চিনি খেতে পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি কাঁচা মিষ্টি কুমড়োর তরকারি। ভাজা মশলাটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল
কাঁচা মিষ্টি কুমড়ো নিরামিষ তরকারি।